আমার পিছনে তোমরা কিন্তু প্রচুর দেখো গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনাঝুরি গাছ। সেই গাছের নাম অনুযায়ী কিন্তু এই জায়গাটার নাম সোনাঝুরি হাট নামকরণ হয়েছে আর কি। রুমটা যদি তোমরা নন এসি নাও তাহলে এটা 1200 টাকা পড়বে, আর যদি তোমরা এটা এসি নাও তাহলে রুমটার ভাড়া পড়বে 1400 টাকা। 190 টাকা হিসাবে খাবারের কোয়ালিটি বেশ ভালো আর একদম ঘরোয়া খাবারের মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় রয়েছি। আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। আর বসন্তে এই শান্তিনিকেতন কিন্তু পলাশের রঙে এক আলাদাই রূপে সেজে ওঠে। তো সামনেই তোমরা যারা দোলের জন্য শান্তিনিকেতন আসতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট। মানে তোমরা শান্তিনিকেতনে আসলে কোথায় থাকবে, কিভাবে আসবে, কত কি খরচা হতে পারে, তাছাড়াও তোমরা এখানে আসলে কোথায় পলাশ ফুল দেখতে হবে, তার সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে বাজে 9:14 আর আমি দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে। থাম্বনেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতনে। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস করে আমরা আজকে যাব। তো ট্রেনটা আছে 10টায়, মোটামুটি ঠিক টাইমেই চলে এসেছি। তো চলো স্টেশনের ভেতরের দিকে যাই। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো চলো যাওয়া যাক। কিছুদিন আগেই আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম পাহাড়িয়া এক্সপ্রেস করে, আমরা ডুয়ার্স গেছিলাম। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। তো ভেতরে এসে গেছি, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মেবি 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমি ভেতরে চলে এসেছি আর ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে করে আজকে আমরা যাচ্ছি বোলপুর। তো আমরা যাচ্ছি 2S করে, যার ভাড়া হচ্ছে 95 টাকা। আর তোমরা চাইলে চেয়ার করেও যেতে পারো, তার ভাড়া হচ্ছে 315 টাকা মতো। তো চলো যাব। আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে D3 আর 88 89 হচ্ছে আমাদের সিট নাম্বার। তো ট্রেনের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সিটির সামনে চলে এসেছি আর আমরা কেটেছিলাম হচ্ছে 2S, কিন্তু বাইরে চেয়ার কার লেখা আছে। তো চলো তোমাদেরকে একবার সিটটা দেখিয়ে নিই। ট্রেনের সিটটা কিন্তু বেশ ভালো। এই দিকটা হচ্ছে ওয়াশরুম আর এই সাইডে হচ্ছে আমাদের সিট, ওই যে 88 89 হচ্ছে আমাদের সিট। 88 আর 89 বেশ, সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। ঘড়িতে বাজে 10টা আর একদম পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে আমাদের শান্তিনিকেতন পৌঁছাতে। 12টা 15 নাগাদ আশা করছি ঢুকে যাব। মাঝখানে দুটো স্টেশন পড়বে, একটা বর্ধমান একটা গুসকারা। তো আমি বাইরেই ট্রেনের রিভিউ বলতে পারো সেরে নিচ্ছি, কারণ ভেতরে অনেক ফ্যামিলি আছে। আর 95 টাকা হিসাবে সিটটা কিন্তু একদম ভালো। তোমরা যদি বোলপুর যাও এই ট্রেনটা করেই যেও। তো চলো কিছু ট্রেনের শট এনজয় করো, তারপরে কি দেখাচ্ছি। যদি তারে বলে কবি গুরু শান্তিনিকেতন, যদি তারে বলে কবি গুরু শান্তিনিকেতন, কালারে হরায়ে মনে এরূপে এলে দর্পণে আমার মনের মানসের। ঘড়িতে বাজে 12টা 22। ট্রেন কিন্তু একদম 12টা 15-তে আমাদেরকে বোলপুর নামিয়ে দিয়েছে, পারফেক্ট টাইমিং। আর জার্নিটা বেশ অসাধারণ ছিল, কমফোর্টেবল ছিল। তো বোলপুরে এখন কিন্তু একদম পিক সিজন চলছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছে। আর আমরা উইকেন্ডে এসেছি, যথারীতি ভিড়টা একটু বেশি। তো আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ওভারব্রিজ ক্রস করে বাইরে যাব, ওখান থেকে আমরা টোটো অটো করে হোটেলের দিকে যাব। তো চলো স্টেশনের বাইরে যাই। আমরা চলে এসেছি বোলপুর স্টেশনের বাইরেতে। স্টেশনটা বেশ সুন্দর করে সাজানো আর প্রচুর মানুষের ভিড় এখানে তোমরা দেখতেই পাচ্ছ। সামনে এখানে কিন্তু প্রচুর তোমরা টোটো অটো পেয়ে যাবে। তোমরা শান্তিনিকেতন ঘুরে দেখতে পারো বা হোটেল বা রিসর্ট যাই নিয়েছো সেখানে যাওয়ার জন্য। তো আমরা টোটো নিয়েছি। আমাদের যে হোটেলটাতে আমরা থাকছি
সেটা হচ্ছে প্রান্তিকের সাইডে। তো এই দাদা টোটো করেই আমরা যাব সেখানে। এই 200 টাকা মতো ওনারা ভাড়া নিচ্ছেন। আমরা চলে এসেছি হোটেলের সামনে। আজকে আমরা স্টে করছি হচ্ছে নিলয় গেস্ট হাউস। তোমরা স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে বা গেস্ট হাউস পেয়ে যাবে, বাট ওইদিকে জায়গাটা একটু গিঞ্জি, দেখতেই পাচ্ছ চারিপাশটা খুবই নিরিবিলি, আর আমরা একটু নিরিবিলিতে থাকতেই পছন্দ করি। তাই জন্য আমরা এবারে প্রান্তিকের দিকটাতে রয়েছি। ভেতরে যাই, গিয়ে চেক ইনের কাজটা সারি, তারপর তোমাদের সাথে রুমটা শেয়ার করব। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। চেক ইনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে রুমটা আছে। হচ্ছে আমাদের রুম নাম্বার 105। চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিই। বেশ বড়, এই সাইডটা দেখতে পাচ্ছ বড় একটা বেড রয়েছে। মোটামুটি 2 জন অ্যাডাল্ট এখানে থাকতে হবে, একজন বাচ্চাও হয়ে যাবে। এই সাইডে একটা ছোট টেবিল এক্সটেনশন দেওয়া রয়েছে। 2 সাইডে 2টো জানলা, এইদিকে একটা এদিকে একটা, এদিকে ছোট্ট বসার জায়গা রয়েছে। এই রুমটা যদি তোমরা নন এসি নাও তাহলে এটা 1200 টাকা পড়বে, আর যদি তোমরা এটা এসি নাও তাহলে রুমটার ভাড়া পড়বে 1400 টাকা। এই দিকটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছ ওয়ার্ড্রোব, এইদিকে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, কোমোডও রয়েছে, এই সাইডটা একটা আয়নাও দেওয়া রয়েছে। আর চলো তোমাদেরকে একবার ব্যালকনিটা দেখিয়ে নিই। তেমন কিছু ভিউ নয়, এই যে এই হচ্ছে ব্যালকনি, আর পুরো রুমটার ভিউ তোমাদেরকে দেখিন। এই সাইডে তোমরা একটা টিভি পেয়ে যাবে। তো অনেকটা জার্নি করে এসেছি, প্রচন্ড টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বাইরে লাঞ্চ করব এবং সাইট সিনের জন্য বেরোবো। আজকে যেহেতু অনেকটা টাইম পেরিয়ে গেছে, পুরো সাইট সিন তো আজকে কভার করা যাবে না, তাই আজকে কিছুটা বাকি কালকে কিছুটা করব। তো চলো ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর শান্তিনিকেতনে এসেছি, শাড়ি পরবো না সেটা তো হয় না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো যেহেতু লাঞ্চটা করা হয়নি, ফার্স্টে আমরা কোপাই নদীর ধারে যাচ্ছি, ওখানেই কোনো একটা রিসর্ট বা রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব বেশি দেরি না করে। তো চলো যাই। এই হচ্ছে আজকে আমাদের টোটো, এনার টোটো করেই আমরা পুরো শান্তিনিকেতনটা এবারে ঘুরছি। আমরা এখন চলে এসেছি খোয়াইতে। আজকে আমরা লাঞ্চ করছি, দেখতেই পাচ্ছ পিছনে লেখা আছে রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো একদম ভিড় আছে ভেতরটা, আর বাইরে থেকে তো খুব সুন্দর লুক দিচ্ছে। বেশি দেরি না করে ভেতরে যাই, গিয়ে দেখি লাঞ্চে আছে কী খাবো। আমরা ভেতরে চলে এসেছি, মোটামুটি 20 মিনিট মতো ওয়েট করতে হয়েছে আমাদেরকে টেবিলটা পাওয়ার জন্য। তোমরা চাইলে শেয়ারেও বসতে পারো, বাট আমরা যেহেতু শ্যুট করবো তাই জন্য আলাদা করে টেবিল দিয়েছি। মোটামুটি 20 মিনিট মতো বসতে হয়েছে। আর এনাদের সার্ভিস কিন্তু বেশ ফাস্ট, দেখতেই পাচ্ছ 5 মিনিটের মধ্যে থালি দিয়ে দিয়েছে। তো আমরা এখানে ভেজ থালি নিয়েছি। ভেজ থালির মধ্যে তোমরা রাইস পাবে, ডাল, এদিকে শুক্তো, আলু পোস্ত, পাঁপড় আছে, চুড়ো আলু ভাজা, এদিকে বেগুন ভাজা, এদিকে টমেটো রয়েছে। জমিয়ে দুপুরের লাঞ্চ করবো। তোমরা চাইলে এখানে কিন্তু ওনাদের নিজস্ব রুমও আছে, মানে রিসর্ট বলতে পারো। তো তোমরা চাইলে সেখানেও স্টে করতে পারো। তো বেশি দেরি না করে চলো লাঞ্চটা করি। ফার্স্টেই দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিয়েছে, ঘি ভাত খাবো অনেক দিন পর। দারুণ লাগলো। আর আমার পিছনে ভিড়টা তো তোমরা দেখতে পাচ্ছ, আজকে উইকেন্ড বলে বেশ ভালো ভিড় আছে। তো ডাল আর একটু ঝুড়ো আলু ভাজা ট্রাই করব। এবার চিকেন কষাটা ট্রাই করে নিই। এনাদের খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে 190 টাকা হিসাবে খাবারের কোয়ালিটি বেশ ভালো, আর একদম ঘরোয়া খাবারের মতো। আলু পোস্তটা বেশ ভালো লেগেছে, আর শুক্তোর মধ্যে বেশ বড়ি দেওয়া ছিল। তো 190 টাকা হিসেবে বেশ ভালো। তো চলো খেয়ে নিই। একদম বাড়ির চিকেনের ঝোলের মতো। এরপরে আমরা কোপাই নদীর ধারে যাব।
আমি এখন দাঁড়িয়ে আছি কোপাই ব্রিজের ওপরে, আর নিচ থেকে কোপাই নদী বয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই সাইড দিয়ে তোমরা চাইলে নিচে যেতে পারো, মেনলি সোনাঝুরি হাটেই যাও, কিন্তু তোমরা এই কোপাই হাটে আসতে পারো। দেখতে পাচ্ছ অনেক ধরনের স্টল রয়েছে, এখানকার গ্রামের মানুষরা এই স্টলগুলো দিয়েছে। লাইক শান্তিনিকেতনে যেগুলো ফেমাস, এই ধরনের ব্যাগ বা হচ্ছে জুয়েলারি দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ধরনের জুয়েলারি, তারপর শার্ট, অনেক গিফটের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। হাটের পাশ থেকে এরকম একটা রাস্তা নিচের দিকে চলে গেছে, এই রাস্তা দিয়ে তোমরা এগিয়ে গেলে একদম নদীর ধারটাতে চলে যাবে। চলে একটু গিয়ে ওখান থেকে ঘুরে আসে একবার। আমি নদীর ধারটায় চলে এসেছি, আর বেশ সুন্দর লাগছে, হালকা হালকা রোদ আছে, আর সানসেট হওয়ার সময় প্রায় চলেই এসছে। আর এইখানটায় কিন্তু আশেপাশে তোমরা পলাশ ফুলের গাছ দেখতে পাবে, যেটা বেশ ভালো লাগছে। এখানে চাইলে কিন্তু তোমরা সানসেট টাইমটা থাকতে পারো, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, একদম মনোরম একটা ওয়েদার। আমি চলে এসেছি এখন শালবনিতে, এটা সোনাঝুরি হাট যাওয়ার পথে পড়ে রাস্তায়। তো আমরা কিছুক্ষণ এখানে এসেছি, জায়গাটা তো অপরূপ সুন্দর, মানে যত দূর চোখ যাচ্ছে পুরো গাছের সারি। আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে ওই সাইডটায় যেতে পারো, এখানে খুব সুন্দর অ্যাস্থেটিক তোমরা ফটো তুলতে পারবে। আমিও কিন্তু সেই ফটোগুলো আমার ইনস্টাতে পোস্ট করে দেবো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, সোনাঝুরি হাটে যাব, কারণ অলরেডি সানলাইট পড়ে গেলে তখন আর লাভ হবে না। তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সোজা সোনাঝুরি হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি সোনাঝুরি হাটে, এখন ঘড়িতে প্রায় 4:30 মতো বাজে, আর প্রচুর স্টল বসেছে দেখতে পাচ্ছ। আর আমার পিছনের ভিড়টা নিয়ে তো আমি আর কিছু আলাদা করে বলছি না, একে পিক সিজন, তার মধ্যে উইকেন্ড পড়েছে। তো সোনাঝুরির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, আর যদি নিজের জন্য কিছু পছন্দ হয় তাহলে তোমাদের সাথে সেটাও আমি বলবো। আর ওই দিকে কিন্তু নাচও হয়, সেই দিকটাও আমরা যাব। আর এখানে দেখতে পাচ্ছ আদিবাসীদের নাচ হচ্ছে, তোমরা চাইলে কিন্তু পার্টিসিপেট করতে পারো। দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু ওনাদের সাথে নাচ করছে। আমার পিছনে তোমরা কিন্তু প্রচুর দেখো গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনাঝুরি গাছ। সেই গাছের নাম অনুযায়ী কিন্তু এই জায়গাটার নাম সোনাঝুরি হাট নামকরণ হয়েছে আর কি। আমার এই দোকানটা থেকে বেশ এই জিনিসটা বেশ ভালো লাগছে, এগুলোকে বলে পোড়া মাটির গয়না, তোমরা হয়তো অনেকেই জানো। বেশ সুন্দর লাগছে এই ডিজাইনটা। এটা দাম কত আছে গো? দাম 200, তো 200 টাকার মতো দাম আছে। ওইদিকে আরও অনেক ধরনের ডিজাইন আছে, দেখি কোনটা নিই। তো ওই সাইড থেকে তো হার নিয়েছিলাম, আর এখান থেকে কানের দুল নিয়ে আমি এরকম একটা সেট তৈরি করেছি। তোমরা আমাকে জানাও কেমন লাগছে সেটটা। আমি এটা নিচ্ছি, এটা 100 আর এই দুটো 50। তো চলো এটা দিয়ে নিই। হ্যাঁ না, এইটা দিয়ে দাও। চাইলে কিন্তু সোনাঝুরি হাটে এসে এই পলাশ ফুলের মালা এখানে বিক্রি পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। অনেকেরই খোপায় গলায় কিন্তু পলাশের হার পরে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে। তোমরা এই যে দেখো, ওই দোকানে যেমন বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। ছটা আমি হোটেলে ব্যাক করেছি, ওইদিকে সাইট সিনগুলো কমপ্লিট করে এসেছি। আজকে অনেকটা টায়ার্ড, আর বাকি যে সাইট সিনগুলো আছে মানে কঙ্খালীতলার ওই সাইডটাতে, ওটা আমরা কালকে যাব। তো চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। সকালবেলায় অনেক ভোরে আমরা বেরিয়েছি, তো খুবই টায়ার্ড। গুড ইভিনিং গাইস, এখন ঘড়িতে বাজে 7:30 বা 7:45 মতো হবে। একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি, আশেপাশে একটু সামনের দিকটা হাঁটতে যাব।
আর তার আগে দেখো বাইরে থেকে কিন্তু হোটেলটাকে মোটামুটি ভালো লাগছে দেখতে। আমাদের হোটেলের থেকেও উল্টো দিকে আমি একটা হোটেল দেখলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। একবার জাস্ট দেখাতে, জাস্ট ক্যামেরাটা একবার ঘোরা, ওই হোটেলটা বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা ওইদিকে একটু হাঁটতে হাঁটতে যাবো। ঘড়িতে বাজে 10টা আর রাতের ডিনার নিয়ে আমি চলে এসেছি। রাতে অর্ডার দিয়েছিলাম হচ্ছে 1 প্লেট রাইস, 2টো রুটি আর হচ্ছে 1 প্লেট চিকেন কষা। তো তোমরা চাইলে কিন্তু বাইরে যদি রেস্টুরেন্টে না খেতে চাও তাহলে হোটেলে কিন্তু ওনাদেরকে আগে থাকতে বলে দিলে তো দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার তোমরা পেয়ে যাবে। তো চলো ট্রাই করে দেখি। একদম বাড়ির খাবারের মধ্যে। শান্তিনিকেতনে আসলে মানে খাবার দাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, একদম বাড়ির খাবার পেয়ে যাবে। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে কাল সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। শান্তিনিকেতন ট্যুরে আজকে আমাদের এটা সেকেন্ড ডে। তো আজকেই আমাদের চেক আউট আছে, তারপরে আমরা বাকি সাইট সিনে বেরোবো, যেমন কঙ্কালীতলা যাব, সৃজনী শিল্পগ্রাম যাব, এবং আজকেই দুপুরে ওই 3:25 নাগাদ আমাদের বাস আছে কলকাতা ফেরার। তো বেশি দেরি না করে, দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে অলরেডি, ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার চেক আউট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো বাকি সাইট সিন করার জন্য। তার আগে বলে দিই এই গেস্ট হাউসটা কিন্তু খুবই ভালো, মানে তোমরা যদি দোলে প্ল্যান করো শান্তিনিকেতন আসবে তো 1000 থেকে 1200 টাকার মধ্যে তোমরা এখানে রুম পেয়ে যাবে। যদিও বা রেটটা কিন্তু সিজন ওয়াইজ আপ অ্যান্ড ডাউন করতে পারে। আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হচ্ছে যে খাবারের কোয়ালিটিও খুবই ভালো লেগেছে আমার। তো বেশি দেরি না করে চলো, টোটো আমাদের চলে এসছে, কঙ্কালীতলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি কঙ্কালীতলায়, আর কঙ্কালীতলাটা তোমাদেরকে একদম ঘুরে দেখাবো। আমরা এবারে পুজো দিচ্ছি না, বাট তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রচুর ডালার দোকান তোমরা পাবে, যেখান থেকে পুজো দেওয়ার সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। আগেই বলেছি এটা একদম পিক টাইম, তাই জন্য ভেতরে ভালোই ভিড় আমি দেখতে পাচ্ছি এবং পুজোর জন্য লাইনও পড়েছে। তো বেশি দেরি না করে চলো ভেতরে যাই, পুরো জায়গাটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। 51টা সতীপীঠের মধ্যে কঙ্কালীতলা হচ্ছে এক অন্যতম সতীপীঠ। এখানে দেবী কঙ্কালেশ্বরীর আরাধনা করা হয়। কথিত আছে দক্ষ যজ্ঞর পরে দেবী সতীর দেহের কাকাল বা কোমরের অংশ এখানে এসে পড়ে এবং তারপর থেকেই দেবী পুজো শুরু হয়। আর এই হচ্ছে সেই পুকুর যেখানে দেবীর কাকাল বা কোমর এসে পড়েছিল। গ্রামের লোকের কথায় এখানে যতই গরম পড়ুক না কেন আশেপাশে পুকুরের জল শুকিয়ে যায়, কিন্তু এই পুকুরের জল কখনোই শুকায় না। আর আমার পিছনে যে বেদিটা দেখতে পাচ্ছ, এখানেই মায়ের আগে পুজো হতো, এখন পিছনে মন্দির হয়েছে, ওই মন্দিরেই এখন পুজো হয়। আর জাস্ট পুজো দেওয়ার লাইনটা দেখো, অনেক বড় লাইন, অনেকক্ষণ কিন্তু সময় লাগে। তোমরা যারা এখানে পুজো দিতে চাইবে হাতে কিন্তু সময় নিয়ে আসবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ প্রচুর গ্রামের মানুষ কিন্তু ছোট ছোট স্টল দিয়েছে, তোমরা এখান থেকে চাইলে কোনো গিফটেড আইটেম পারচেস করতে পারো। সামনে ওখানে আদিবাসীদের নাচ হচ্ছে, যেরকম আমরা সোনাঝুরি হাটিরাও দেখেছিলাম, দেখতেই পাচ্ছ সামনে। তোমরা চাইলে ওনাদের সাথে কিন্তু নাচও করতে পারো। কঙ্কালীতলা ঘুরে এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। ভেজ থালি নিয়েছি, দেখো কি কি আছে, রাইস, ডাল, এদিকে আলু পোস্ত, এদিকে শুক্তো রয়েছে, ঘিও দিয়ে দিয়েছে, এদিকে ঝুড়ো আলু ভাজা। তো তাড়াতাড়ি আমি আমার লাঞ্চটা করে নিই, তারপরে যাব সৃজনী শিল্পগ্রাম ঘুরতে। আমি চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের সামনেটায়। ভেতরে টিকিট কাউন্টার আছে, 30 টাকা করে টিকিট। আর আশেপাশে প্রচুর শরবতের দোকান আমি দেখতে পাচ্ছি, আমপোড়া শরবত, তোমরা যদি চাও তো ট্রাই করতে পারো। তো ভেতরে যাই, গিয়ে টিকিটটা কাটি। আমরা ভেতরে চলে এসেছি, আর জায়গাটা কিন্তু অসাধারণ, মানে বাংলা সংস্কৃতির নিদর্শনকে এত সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন। আর এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে,
এখানে বাংলা সংস্কৃতি ছাড়াও কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য যেমন হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, সিকিম, এই সব রাজ্যেরও সুন্দর নিদর্শন কিন্তু ওনারা এখানে সংগ্রহ করেছে। তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। আর চারিপাশটা একবার দেখো, প্রচুর গাছ দিয়ে সাজানো, যার জন্য বাইরে মানে রোদ থাকলেও কিন্তু জায়গাটা এখানে বেশ ঠান্ডাই। তো চলো একবার তোমাদের সাথে পুরো জায়গাটা ঘোরাই। প্রথমেই আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গ। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, রাস্তাটা দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা। আর ভেতরে যাই, দেখি বেশ সুন্দর করে মানে সেই গ্রামের দিকে যেরকম বাড়ি আমরা দেখতে পাই সেই রকম বাড়ি দেখতে পাচ্ছি। মাঝখানে তুলসী মন্দির, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে তোমরা যে 3টে কুঁড়েঘর দেখতে পাচ্ছ সেখানে বাংলা সংস্কৃতি নিদর্শন ওনারা সংগ্রহ করে রেখেছেন। তোমরা হাতে সময় থাকলে পুরো জায়গাটাকে ঘুরে দেখো। এখানে টোটাল 9টা রাজ্যের শিল্প সংস্কৃতি নিদর্শন ওনারা তুলে ধরেছেন, যেমন বিহার, ঝাড়খণ্ড, আসাম, তারপর মণিপুর। তো তোমরা এই জায়গাটাকে ঘুরে দেখতে পারো। মানে 9টা বেসিক্যালি কুঁড়েঘর আছে, তার মধ্যে মানে প্রত্যেকটা রাজ্যের শিল্প সংস্কৃতি এবং তাদের পোশাক আশাক, লাইফস্টাইলের ব্যাপারে তুলে ধরেছে। পুরো ভিডিওটাও যদি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তোমরা এখানে আসলে মিনিমাম 2 ঘন্টা হাতে সময় নিয়ে এসো পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। এই সৃজনী শিল্পগ্রামটা 26 বিঘা জমির উপরে গড়ে উঠেছে। জায়গাটা অনেক বড়। শুধুমাত্র যে 9টা কুঁড়েঘর আছে তা একদমই নয়, এই জায়গাটা বহুত বড় এবং সুন্দর সুন্দর গ্রাম্য প্রকৃতি তোমরা এখানে নিদর্শন পাবে। তাছাড়াও অনেক বাউল এখানে কেউ গান গাইছে, কেউ বাঁশি বাজাচ্ছে, একটা মনোরম পরিবেশ। তাছাড়াও প্রচুর গাছপালা তো তোমাদেরকে বলেছি। আর সমানে তোমার কানে একটা পাখির আওয়াজ শুনতে পাবে। মানে এখানে আসলে তোমার সময় এই জায়গাটা ঘুরতে ঘুরতেই কেটে যাবে। পুরো জায়গাটা তো তোমাদের ঘুরে দেখালামই। আজকের ভিডিওটা এই অবধি, কারণ হচ্ছে আমাদের 3:30তে বাস আছে বোলপুর বাস স্ট্যান্ড থেকে। এসি বাস পেয়ে যাবে তোমরা, 300-350 টাকা করে ভাড়া নেয়। তো বোলপুর ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিও যখনই আসবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।